বিষয়টা অপু যাই করেছে না বুঝে করেছে, ইমোশনাল হয়ে করেছে, আজ হয়তো তার উপলব্ধি হচ্ছে যে সে আসলেই ভুল করেছে, বিকজ সে হয়তো ফিল করছে যে আজকে যে জিনিসটা হচ্ছে এই কাজটা আসলে তার করা উচিত হয়নি, কখনোই উচিত হয়নি। আর যেহেতু দুদিন আগে সেই নিজেই বলছে যে এসেছে, ঘুরেছে, অনেক টেক কেয়ার করে। দ্বিতীয় স্বামীর সাথে অপু বিশ্বাসের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দেখে আর চুপ থাকতে পারল না শাকিব খান। এক ইন্টারভিউতে শাকিব বলেন, অপুর এই আচরণের জন্য আমি ভীষণ কষ্ট পেয়েছি। যখন ভিডিওটা দেখেছি নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না, আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। আর মানুষের তো ব্রেকআপ হয়ই, আমি কোনোদিন এক্সপেক্ট করিনি। আমি নিজে এত কান্না করেছি আমি কোনোদিন। আমি শাকিব খান সারা জীবন টিভি পর্দায় এসেছি ভালো 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 নিয়ে, চলচ্চিত্রের এই নিয়ে, চলচ্চিত্রের ওই নিয়ে। আজকে আমাকে বিতর্কিত একটা এমন একটা প্রশ্নের জবাব দিতে হচ্ছে যেটা আমার জন্য অনেক লজ্জাজনক মনে হয়। এই প্রশ্নটা আপনিও শাকিব খান আরো জানায়, আমার সাথে অপুর এখনো ডিভোর্স হয়নি, আমরা এখনো কাগজে কলমে স্বামী স্ত্রী। এটা জেনেও অপু কিভাবে আরেকজনের সাথে ঘুরতে আর চুমু খেতে পারলো? সে কি ভুলে গেছে এখনো তার বর্তমান স্বামী আমি? যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না, আর অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সান। হ্যাঁ, তাকে আমি রেসপেক্ট করি, অসম্ভব রেসপেক্ট। আমার সে কি আপনার ওয়াইফ? অফকোর্স আমার ওয়াইফ, অফকোর্স আমার ওয়াইফ, বিকজ আমার ছেলে তো আর হচ্ছে অবৈধ কোনো ছেলে না। এক্স ওয়াইফ এখন ওয়াইফ? না, আমার ওয়াইফ এখনো আছে। শাকিব খান অপুকে নিয়ে আরো বলেন, মানলাম বুবলির বিষয়টি নিয়ে অপু আমার উপর এখনো রেগে আছে, কিন্তু সে তো চাইলে সেটা আমার সাথে কথা বলে সমাধান করতে পারতো, কিন্তু সে তো আমার কোনো কথাই শুনলো না। আপনারা যদি অপুর বিষয়টা দেখেন, সেখানে দেখবেন যে কি বলেছে, আমি তাকে মর্যাদা দিয়েছি, আমি আব্রাহামকে মর্যাদা দেইনি। আপনার আজকের বিভিন্ন পেপারের আপনার ছবিগুলো দেখেন, আমি শুটিং থেকে এসেও আমার ছেলেকে আমি দেখতে গেছি। এ বিষয়ে অপু বিশ্বাসের সাথে শাকিব খান আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা তাদের কথাগুলো শুনে আসি। শিল্পী সমিতির নির্বাচন করাটা হয়েছিল আমাদের, মানে আমরা সকলে মিলে, যেমন আমি প্রেসিডেন্ট, আমার ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যেমন আনোয়ারা ম্যাডাম, অ্যান্ড দেন মৌসুমি, জেনারেল সেক্রেটারি হচ্ছে মিশা সওদাগর, ফেরদৌস ফরেন অ্যাফেয়ার্স, অ্যান্ড দেন এখানে কিন্তু সব শিল্পী সমাগম। আমাদের এখনকার যে অ্যাসোসিয়েশনটা, এখনকার যে কমিটি, আমাদের কিন্তু আমরা এসেছি একটা মহৎ উদ্দেশ্যে, যে এই দুস্থতা, মানে দুস্থ শিল্পী বিষয়টা নিজের ঘাড়েই এসেই পড়ে, অনেকাংশে নিজেকেই দুস্থ মনে হয়। তো এটা লাঘব করা যায় কিভাবে, বা এইটা কিভাবে সলভ করা যায়, এই জন্য কাজ করার জন্য কিন্তু আমাদের নির্বাচন করা। আর আমাদের অ্যাসোসিয়েশনটার মাঝখানে অনেক ভগ্নদশায় ছিলেন, তো সেই অবস্থা থেকে খানিকটা মুক্তি দেওয়ার জন্য বা একটা ভালো একটা অ্যাসোসিয়েশন করার জন্যই কিন্তু আমাদের ইলেকশন করা। আর রাজনীতি আসলে অনেক টাফ জব, খুব কঠিন একটা ব্যাপার। মাঝে মাঝে যখন আপনার শো দেখি তখন মনে হয় যে না, রাজনীতিতে যাওয়া আমার কাজ না। আমাদের শো দেখে এরকম মনে হয়। ইন্টারেস্টিং। মানে রাজনীতিবিদদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, আর তাদের আসলে অনেক বিষয়ে আসলে খেয়াল রাখতে হয়। রাজনীতি আসলে অনেক কঠিন একটা কাজ। না, প্রশ্নের সম্মুখীন যেটা বললেন, যে অপু আপনার কি মনে হয় রাজনীতিটা কিরকম? মানে আমি তো ফার্স্টে একটা অ্যানসার দিয়ে দিয়েছি, আমি গৃহবধূ হতে চাই। আচ্ছা, সো ওখানে পুলিশ অফিসার কিছুই আসে না। না মানে পলিটিক্সের ব্যাপারে আপনার কোনো আগ্রহ? কোনো ইন্টারেস্ট একদমই কোনো ইন্টারেস্ট নাই? একদমই কোনো ইন্টারেস্ট নাই। আসলে রাজনীতিটা আমি আমার মতে যে শাকিব খান নিজের জায়গা থেকে একদম সঠিক, ইসলামে তো ছেলেদের 4টি বিয়ে করা জায়েজ আছে। যদি আরেকটু সুন্দর পরিবেশ হতো রাজনীতির, তাহলে হয়তো অনেকেই রাজনীতি করার আগ্রহ। মানে আরেকটু সুন্দর পরিস্থিতি বলতে, যে মানে সুন্দর পরিস্থিতি বলতে যেমন একটা ভীতি কাজ করে সব সময়, যে অপোজিশন পার্টির, ধরেন আজকে আমি একটি দলকে সাপোর্ট করলাম, আমার দলটি যখন বিরোধী দলে যাবে, তখন নাকি আর সেই বিরোধী দলে থাকা অবস্থায় নাকি বিভিন্ন রকম চাপ প্রয়োগ করা হয়। দেখা যায় যে অনেক অংশে কাজ করার স্কোপগুলোকে ওইভাবে কি বলে ধ্বংস করা হয়, যে বিজনেসের ক্ষেত্রে হোক আর সে আমাদের প্রফেশনেই হোক, কেমন যেন সব ক্ষেত্রে একটা ঘুরে করা এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তো অনেক ভীতিকর একটা ব্যাপার একটা শিল্পীর জন্য। করতে চান না আপনি, এটা বদলাতে চান না?
আমি বদলাতে চাই মানে আমি একটি কথা বলতে চাই যে আসলে শিল্পীরা যারাই রাজনীতি করে তার দলটি যখন ক্ষমতায় না থাকবেন তাদেরকে একঘরে করা উচিত না। কারণ একটা শিল্পী তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে, রাইট। অনেক সময়ের ব্যাপার। দেখা যায় যে রাজনীতি তো সবার আসলে এটা একটা গণতান্ত্রিক অধিকার, একটা মানুষের একটা নাগরিক অধিকার। এটা আমি যখন এই দেশের নাগরিক, আমি তো একটা না একটা দলকে তো আমার সাপোর্ট করতেই হবে, কাউকে না কাউকে তো আমার ভোট দিতেই হবে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটু সহনশীল হওয়া উচিত। অপু বিশ্বাস খুব গৃহবধূ হতে চান, যে আপনার এখন পছন্দের বা কল্পনা পাত্রটি কে কি করে, মানে আমি যদি এরকম জানতে চাই, যে আমি কয়েকটা অপশন দিই, যে আরেকজন সেলিব্রিটি, 2 হতে পারে একজন নবীন অথচ খুব সফল একজন ব্যবসায়ী, 3 হতে পারে একজন আর্মি অফিসার, 4 হতে পারে একজন সাংবাদিক। আসলে যেহেতু একদমই এটা একটা ভিন্ন লাইফের কথা বলছেন, সেক্ষেত্রে আমি বলবো এটা বাবা মা ডিসাইড করা ভালো। এখন যদি আমি কোনো একটা ডিসাইড করি যে সাংবাদিক বা ভালো কোনো কিছু বা কোনো স্টার এই টাইপের কিছু বলে, তাহলে তো বাবা মা আমার ডিসিশনটা জেনে যাবে। সো এটা সিক্রেট, বাবা মাই ডিসাইড করবে। মানে অপশন ঠিক আছে, মানে ধরেন আপনি ডিসিশন নিচ্ছেন, আপনি কল্পনা করতেছেন, সেই ক্ষেত্রে কিরকম আপনি তো মানে ডিসিশন করেন নাকি বাবা মা দেখতেছে আপনার? হ্যাঁ দেখছো তো অবশ্যই। বাবা মা দেখলে অবশ্যই একটু ঝামেলা। ফার্স্টে তো যখনই কোনো মুভিতে যাওয়া হয় বা কোনো প্রোগ্রামে যাওয়া হয়, সব আগে আমার মা বাবা এরা সবাই টিভির সামনে বসে থাকবে, খাওয়া দাওয়া ছেড়ে দেখবে, এত দেখে তারপরেও দেখবে। দেশের একমাত্র মেগা স্টারের পার্সোনাল লাইফ যে এতটা দুঃখ আর দুর্দশা দিয়ে ভরা তা কেউ জানতো না। এইটা অবশ্য মানে বাবা মারা বোধহয় মানে সন্তানের কাজকর্ম খুব এনজয় করে মনে হয়, যে শাকিব খানেরও নিশ্চয়ই একই অভিজ্ঞতা, যে আপনার পরিবারের লোকজনও নিশ্চয়ই আপনার কাজ খুব উপভোগ করে। হ্যাঁ অবশ্যই, আমার মা আমার বাবা তো আমার প্রায় ছবি যখন রিলিজ হয় তখন দেখতে যায়। যেমন একটি ছবি আমি করেছিলাম, সেই ছবিতে আমার বিষয়টা ছিল এরকম, মন যেখানে হৃদয় সেখানে আমি ক্যান্সার হয়ে মারা যাই। লাস্ট দৃশ্যটি এমন ছিল যে আমি ক্যান্সার হয়ে মারা যাই। তো আমার মা আমার বাবা আমার ফ্যামিলির সবাই ছবি দেখতে গেছে। তো আমি আউটডোর শুটিংয়ে তখন রাঙামাটি বান্দরবন বা এই জাতীয় কোথাও ছিলাম। তো আমি শর্ট দিচ্ছি, আমার অনেক ফোন আসছে, তো ফোন ধরছি না, আমার সাইলেন্ট করা ছিল, ধরছি না। তো আমার পাশে আমার কাজিন ছিল, আমার তার ফোনে ফোন আসছে, বারবার শুধু বলছে যে আঙ্কেল একটু কথা বলবে, একটু পরে আঙ্কেল, একটু খুব সিরিয়াস শুটিং, একটু পরে। তারপর আমার কাছে খুব এসে বললো যে খুব সিরিয়াস একটা ব্যাপার, আন্টির খুব প্রবলেম হয়ে গেছে। তা আমি ফোনটা নিলাম, নিয়ে আব্বাকে, হ্যাঁ আব্বা বলেন। তো বললো যে তুমি এই ধরনের ছবি করো কেন? কি ধরনের ছবি করলাম, যেখানে তোকে মরে যেতে হয়? এই ধরনের কি ছবি করার কি দরকার, এতই টাকার দরকার, এই ধরনের কি ছবি, এইগুলা ছবি মানুষ করে? কেন, কি হয়েছে? তোমার আম্মা তো হল থেকে উঠতেছে না, আরেকশো লোকজন এসে সব ভরে গেছে, হলের মালিক টালিক সব এসে ভরে গেছে, তুমি এই ধরনের ছবি, তোমার আম্মাকে একটু বোঝাও যে তুমি বেঁচে আছো। না, আমার আম্মাকে কথা বলে বোঝাতে হলো যে আমি আসলে বেঁচে আছি। আমার তারা একটা খুব মনোযোগ দিয়ে দেয়। মানে আমার একটা খুব কেউ প্রশ্ন না করলেই হইতেছে না এখানে, সেইটা হচ্ছে যে এরকম যে মৃত্যু দৃশ্যে যদি তারা এতটা কনসার্ন হয়ে ওঠেন, রোমান্টিক দৃশ্যগুলি তারা কিভাবে নেয়? আমি তো বাবা মা এরকম চোখ বড় বড় করে দেখতে, সেটা মনে করলে এরকম ছবি মনে করে, স্পেশালি হাউ কাম।